মেরি, কোথায় গেলি তুই? আমার এই অন্তিম সময়ে তোরা তুই ভাই বোন একটু আমার কাছে আয়। বাবা, তুমি এমন কথা বলো না। তোমার কিছু হলে আমাদের কি হবে? মানুষ তো আর চিরকাল বেঁচে থাকে না মা। আমি যেটা বলি মন দিয়ে শোন। ছোটবেলা থেকে তোর এই বিশেষ গুণের কথা আমি অনেক কষ্টে লুকিয়ে রেখেছি। আমার মৃত্যুর পরে তোর ছোট্ট ভাইটিকে নিয়ে সাবধানে থাকিস। থাকবো বাবা, ভাইকে নিয়ে তুমি কোনো চিন্তা করো না। আমি ওকে সবসময় আগলে রাখবো। কাঁদিস না মা, তোর ওই জাদুগুণের কথা বলেও যেন কেউ জানতে না পারে, তাহলে কিন্তু তোর অনেক বিপদের সম্মুখীন হতে হবে। বাবা! বাবু, বাবাকে আমাদের রেখে চলে গেল। বাবা কি আর কখনো আমাদের কাছে ফিরে আসবে না? না ভাই, বাবার কোনোদিনও আমাদের কাছে ফিরে আসবে না। বেশ কিছুদিন যাওয়ার পরে মেরির ঘরের জ্বালানি ফুরিয়ে গেল। ভাই, ঘরে তো কোনো জ্বালানি নেই। জঙ্গলের ওই পাশটায় গিয়ে দেখি কোনো জ্বালানি খুঁজে পাই নাকি। তুই বাড়িতে থাকিস? না বাবু, আমি তোমার সাথে যাব। একা একা বাড়িতে আমার খুব ভয় লাগবে। আমাকে তোমার সাথে নিয়ে চলো। আচ্ছা ভাই, চল তাহলে। জঙ্গলে গিয়ে মেরি হাত ঘুরিয়ে বাতাস পরীক্ষা করে তার ভাইকে বলল, ভাই, এখানকার বাতাসটা বেশি সুবিধার না। এই বাতাস বেশি সময় আমাদের গায়ে লাগলে আমরা অসুস্থ হয়ে যাব। চল আমরা অন্যদিকে যাই। আচ্ছা বাবু, চলো। বাবু, এই জায়গাটা বেশ সুন্দর। তুমি এখান থেকে জ্বালানি নাও, আমি একটু খেলি প্রকৃতির সাথে। দাঁড়া ভাই, আমি এখানকার বাতাসটাও একবার পরীক্ষা করে নেই। মুহিব, এখান থেকে তাড়াতাড়ি চল। এখানকার বাতাস যদি আমাদের গায়ে লাগে তবে আমাদের পাখির রূপ হয়ে যাবে। চল এখান থেকে। এখানে একটু খেলি না বাবু, দেখো কত সুন্দর জায়গা। আর এক মুহূর্তও না এখানে, তাড়াতাড়ি চল। সেখান থেকে তারা আরেকটু সামনে গিয়ে মেরি সেখানকার বাতাস পরীক্ষা করে দেখলো। এই জায়গাটা আমাদের জন্য নিরাপদ। এখানকার বাতাস খুব ভালো। তুই এখানে খেলতে থাক, আমি জ্বালানি কুড়াই। আচ্ছা বাবু। আর কত সময় এক জায়গায় বসে খেলবো আমি? আমি বরং বাবুকে না জানিয়ে আগের জায়গায় যাই। জায়গাটা খুব সুন্দর ছিল। বাবু যে বাতাস পরীক্ষা করে কি বলে কে জানে। মুহিব লুকিয়ে আগের জায়গায় যায়। সেখানে গিয়ে খেলার সময় আচমকা এক হাওয়া এসে লাগে মুহিবের গায়ে। সাথে সাথে সে একটা হলদে পাখিতে পরিণত হয়। আহ, এটা কি হলো? আমি পাখি হলাম কিভাবে? বাবু ঠিকই বলেছিল, এখানকার বাতাস ভালো না। আমি যে এখানে কি করতে এসেছিলাম? বাবু! কি হলো? কোথায় কাঁদছিস তুই, মুহিব? বাবু, এই দেখো, আমি পাখি হয়ে গেছি। তোমার কথা না শুনে খুব ভুল করেছি। তুমি আমাকে ওই খারাপ জায়গাটা যেতে নিষেধ করেছিলে, তবুও আমি গিয়েছিলাম। এখন দেখো আমার কি অবস্থা। এবার কি হবে? তুই কেন গিয়েছিলি ওই জায়গায়? বাবু, আমার ভুল হয়ে গেছে। আমি কি আর কখনো মানুষের রূপে ফিরতে পারবো না? তোকে মানুষের রূপে ফেরাতে হলে তালপাখার বিশুদ্ধ বাতাস খাওয়াতে হবে। কিন্তু সেই বিশুদ্ধ তালপাখার বাতাস আমি কোথায় পাবো? খুঁজতে হবে। চল ভাই, দেখি কোথাও খুঁজে পাই নাকি। মেরি তার ভাইকে নিয়ে জঙ্গলের ভিতরে বিভিন্ন জায়গার বাতাস পরীক্ষা করলো, কিন্তু কোথাও খুঁজে পেল না। এদিকে গভীর জঙ্গলে ঢুকে পড়ায় জঙ্গলের ভেতরের পথটাও হারিয়ে ফেললো তারা। এ কি? এবার কি হবে? আমরা তো পথ হারিয়ে ফেললাম। বাড়ি ফিরবো কিভাবে? সন্ধ্যাও তো হয়ে এলো। রাতে তো বাঘ ভাল্লুক আমাদের ছিঁড়ে খাবে। বাহ, মেয়েটা দেখতে তো বেশ সুন্দর। আমার বেশ পছন্দ হয়েছে। তবে এমন গভীর জঙ্গলে এই অবেলায় কি করছে ও?
এই মেয়ে, তুমি এই গভীর জঙ্গলে একা একা কি করছো? আসলে আমি জঙ্গলে পথ হারিয়ে ফেলেছি, বাড়ি ফেরার রাস্তা খুঁজে পাচ্ছি না। কিন্তু আপনি কি? আমি জমিদারের ছেলে। পৃথিবীতে আপন বলতে আমার কেউ নেই, সবাই মারা গেছে। তোমাকে যদি আমার সাথে নিয়ে যেতে চাই, তবে কি তুমি যাবে? আমারও পৃথিবীতে কেউ নেই, কিন্তু আপনি আমাকে কি পরিচয় আপনার সাথে আমাকে নিয়ে যাবেন? যদি তুমি বলো, তাহলে তোমাকে আমার বউ বানাতে চাই। ঠিক আছে, তবে একটা শর্ত আছে, আমার সাথে পাখিটিকেও নিয়ে যেতে হবে, তবে আমি যাব। আচ্ছা ঠিক আছে, পাখিটি দেখতেও বেশ সুন্দর। এবার আমার ঘোড়ায় চেপে বসো। ধীরু প্রাসাদে ফিরে মেরিকে বিয়ে করে নিল। এভাবে বেশ কিছুদিন হয়ে গেল। একদিন মুহিব মেরিকে বলল, বুবু, অনেকদিন তো হয়ে গেল, আর কতদিন আমি এভাবে থাকবো? আমি কি আর মানুষ রূপে ফিরতে পারবো না? নিশ্চয় পারবি, তবে ধৈর্য ধরতে হবে। চল, আজ আমরা বের হয়ে দেখি সে তাল পাখার বাতাস খুঁজে পায় নাকি। মেরি তার ভাইকে নিয়ে বেরিয়ে পড়ল। অনেক জায়গার তাল গাছের কাছে গিয়ে হাওয়া পরীক্ষা করলো, কিন্তু কোথাও খুঁজে পেল না সেই হাওয়া। এক সময় ক্লান্ত হয়ে সে একটি তাল গাছের নিচে বসে পড়ল। আর পারছি না ভাই, সব জায়গায় প্রায় খোঁজা শেষ, কিন্তু কোথাও খুঁজে পেলাম না। তোকে মনে হয় আমি আর মানুষ করতে পারবো না। তাল গাছে বসেছিল এক পেতনি। তাদের দুই ভাই বোনের কথা শুনে পেতনিটার মনে অনেক মায়া হলো। আহারে, পাখিটা নিশ্চয়ই এ মেয়েটার ভাই। এরা মনে হয় কোনো বিপদে পড়েছে। এদের দেখে আমার ছোট ভাইয়ের কথা খুব মনে পড়ছে। এই মেয়ে, তোর কি হয়েছে? তুই এখানে বসে কাঁদছিস কেন? পেতনি? হ্যাঁ, তবে তোরা ভয় পাস না। তোদের কি হয়েছে বল, আমি পারলে তোদের সাহায্য করব। তোদের তাল পাখার বাতাস লাগবে? তাহলে শোন, তোর স্বামীর বাড়িতে যে পুকুর আছে, ওই পুকুর পাড়ের ধারে দেখবে একটা ছোট্ট তাল গাছ আছে। সে তাল গাছের মাথায় একটা পাখা আছে। ওই পাখার বাতাস খেলেই তোর ভাই মানুষ রূপে ফিরতে পারবে। ধন্যবাদ পেতনি, তুমি অনেক ভালো। তবে ওই পাখাটি একটা দুষ্টু পেতনি পাহারা দিচ্ছে। ঠিক দুপুরে তুই ওই গাছটির কাছে গিয়ে পাখাটি নিয়ে আসবি। তখন পেতনিটি সেখানে থাকবে না। দুপুরে সে জঙ্গলে যায় শিকার খুঁজতে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজ আমরা আসি। পরের দিন দুপুরে মেরি ঘর থেকে বের হলো তাল গাছের উদ্দেশ্যে। মেরিকে গাছের কাছে আসতে দেখি তাল গাছে থাকা পেতনিটি বলল, আয় আয়, এতদিন তোর অপেক্ষায় ছিলাম। আমার এই গন্ডির ভেতরে যেই পা দিবি, তখন তোকে বন্দি করে বাড়িতে আমি প্রবেশ করব। এতদিন বাদে তোকে আমার সীমানার ভেতরে পেয়েছি। তোদের বাড়িতে আজ তোকে তাল গাছের ভেতরে বন্দি করে তোর রূপে ওই বাড়ি গিয়ে তোর স্বামী সহ সকল মানুষকে আমি খাবো। মানুষের মাংস, কতই না স্বাদ। না, তুমি এটা করতে পারো না। ছেড়ে দাও আমায়, ছাড়ো বলছি। পেতনিটি মেরিকে তাল গাছে বন্দি করে মেরির রূপ নিয়ে পাখিটিকে কাঁধে করে জমিদার বাড়িতে প্রবেশ করলো। শয়তান পেতনি, আমার বুবুকে ছেড়ে দে বলছি। বড্ড মুখের বুলি ফুটেছে তোর। দাঁড়া, তিরুকে বলে আজই তোকে আমি মেরে ফেলবো। শয়তান পেতনি, আমাকে মারলেও আমার বুবুকে ছাড়। সারা জীবন তোর বুবু ওই গাছের ভেতরে বন্দি থাকবে। পেতনি মন খারাপ করে ঘরে বসেছিল। কি হলো, আমার মিষ্টি বউটার এমন মন খারাপ কেন? মন খারাপ থাকবে না? আজকাল আমার পাখিটা আমার কোনো কথাই শুনছি না। ওকে এখন আর আমার সহ্য হচ্ছে না। বলছি পাখিটাকে তুমি মেরে ফেলো। কি বলছো বউ? তোমার তো শখের পাখি, ওকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারো না, আর ওকে মারতে বলছো তুমি? বুঝেছি, তার মানে তুমি মারবে না। আমার থেকে পাখিটা তোমার কাছে বড় হয়ে গেল। আরে না বউ, আমি কখন এ কথা বললাম? রাগ করছো কেন? আচ্ছা ঠিক আছে, কাল সকালে তোমার সামনে আমি পাখিটিকে মেরে ফেলবো। ঠিক আছে, আমি জানতাম তুমি আমার কথা কখনোই ফেলবে না। এবার কি হবে? কাল সকাল হলেই তোরা আমাকে মেরে ফেলবে।
বুবু, তুমি কি আমাকে বাঁচাবে না? এসব কথা ভাবতে ভাবতে মুহিব উড়ে সেই তাল গাছের কাছে গেল। ধীরু জানালা দিয়ে পাখিটিকে উড়ে যেতে দেখে মনে মনে বলল, পাখিটি আবার পালিয়ে যাচ্ছে না তো? না না, ওকে পালাতে দেওয়া যাবে না, তাহলে আমার বউ আমাকে আস্ত রাখবে না। পাখিটাকে গিয়ে ধরে আনি। বুবু, কাল ওরা আমাকে মেরে ফেলবে, তুমি কি আমাকে বাঁচাবে না? আমি তোকে কিভাবে বাঁচাবো ভাই? আমি যে এই গাছে বন্দি। কে কে কথা বলছে এই গাছের ভেতরে? আমি তোমার বউ, আর যে ওই বাড়িতে আমি সেজে আছি সে একটা ভয়ঙ্কর পেতনি। কি বলছো? সেজন্যই ও তোমার পাখিটিকে মারতে চাইছে? বউ, তাহলে এবার তোমাকে কিভাবে এই গাছের ভিতর থেকে মুক্ত করব? এই গাছের মাথায় একটা তাল পাখা আছে, এই পাখা দিয়ে গাছে 3 বার বাতাস করলেই আমি মুক্ত হয়ে যাব। ধীরু পাখাটি পেরে বাতাস দেওয়ার সাথে সাথেই মেরি মুক্ত হয়ে যায়। এই তাল পাখার জন্যই এত কিছু। দাঁড়াও, আগে আমার ভাইকে মুক্ত করি। মেরি সেই তাল পাখা দিয়ে পাখিটির উপরে বাতাস করতে মুহিব তার রূপে ফিরে এলো। তার মানে এই পাখিটি তোমার ভাই ছিল? তুমি জাদু জানো? হ্যাঁ, একটা খারাপ বাতাসের কারণে ভাই পাখি হয়ে গিয়েছিল। জাদু বলতে আমার জন্ম থেকে পাওয়া একটা বর আছে, তবে এটা আমার আর তোমার মাঝে সীমাবদ্ধ থাক। কাউকে বলো না, তাহলে আমার ক্ষতি হবে। আরে না, আমি তোমাকে আমার ঘরে লক্ষ্মী করে এনেছি, তোমার জাদু দেখে না। এবার বলো, ওই পেঁতিটাকে তাড়াবো কিভাবে? এবার আমরা ঘরে ফিরি, তারপরে দেখো পেতনিটিকে কি করি। তারা সবাই প্রাসাদে ফিরে দেখলো পেতনিটি মনের সুখে ঘুমাচ্ছে। তোমরা এ কি? এরা কারা? আমরা কারা তুই এখনই দেখতে পাবি। তোদের সবাইকে আমি মেরে ফেলবো। মেরি পেতনিটির উপরে আবার বাতাস দিতে এসে আগুনে ঝলসে হাওয়া হয়ে যায়। মরে গেলাম। ভাই, আর কোনো ভয় নেই। আজ থেকে যেখানে যেতে আমি নিষেধ করব সেখানে আর যাবি না। ঠিক আছে বুবু।